আর ওনাদের আরেকজন শাহজাহান চৌধুরী বলছিল যে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং আমাদের কথায় নাম মানে মার্কা মুখস্থ থাকবে এবং প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে। ঘটনা তো সত্য। আপনি যদি আমি একজন উপদেষ্টার বক্তব্য কালকে আমার সামনে আসলো, বাণিজ্য উপদেষ্টা আর্থিক গ্রুপের মালিক, উনি বলেছে যে শেখ হাসিনা যখন গেছে পালাইয়া সেই সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, আর এরপরে আরো 21 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে, এখন 23 লক্ষ কোটি টাকা। যদি সত্যি হইতো, একজন উপদেষ্টা তো মিথ্যা কথা বলার কথা না, সেইটা যদি সত্যি হয় তো এইটা তো জামাত আর এনসিপির জন্য আরামদায়ক ছিল, কারণ এই সব জায়গায় লুটপাট করছে, সরকার তাদের কথায় উঠতে পড়ছে। আপনার এই যে কয়টা আসনে এনসিপিদের আনছে, একটা আদালত করে হয়েছে, আর গুলো তো ইনুস সাহেব আনছে, ইনুস সাহেব আনছে। এখন জামাত এই যে ভালো ভালো কথা বললে তো ভালো কথা, কিন্তু কাজে তো রাখে না। সে তো অবশ্যই এই দেখা যাচ্ছে যে একটা এখানে আমার কাছে বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনার ভারত বিরোধী কথা বইলা সেখানে পুরোপুরি তাদের দালাল হয়ে গেছে। আমেরিকা বিরোধী কথা বইলা দেখে গেছে যে তাদের একেবারে খোদ লোক হয়ে তাদের সাথে যা কিছু নতজানু এটা সেটা অনেক কিছুর কথা বলেছে। আজকে ধন্যবাদ, শুনবো আপনাকে আবার। আমি শেষ করে দিই একটু এইটা। এখন আজকে উনি যখনই ভুল দিছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, বলছে এটা রাষ্ট্রীয় আমার উপর দায়িত্ব, এটা আমার করতে হয়। এর পরবর্তীতে উনি কিন্তু আপনার একজন সাংবাদিক জায়গায় জিজ্ঞাসা করলে রাগ হয়ে গেছে, যে বলছে যে এটা হারাম না জায়েজ আছে, এখন জায়েজ। বলছে আপনি এই সময় এটা বলেন কেন? কেন এই কথাটা উত্তর দিলে সমস্যা ছিল কি? যে আমাদের ইসলামে জায়েজ নাই, কিন্তু আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে তো এটা করা লাগে, আমি করতেছি। কিন্তু বরঞ্চ আপনি একটা সাক্ষাৎকার মনে হয় শুনেন নাই, উনি বলেছে এই বাংলাদেশে 47 সাল থেকে 71 কোনো মানুষ কিছু পায় নাই, মানে উনি 47 সালে ভারতবর্ষ থাকতে চাইছিল, ওইটা রাইট ছিল। এরপর বলে যে 72 থেকে এই পর্যন্ত কোনো মানুষ নাকি কোনো কিছু পায় নাই, মানুষ আজ পর্যন্ত সব বঞ্চিত, মানে অর্থাৎ ওনাদের পাকিস্তানও সঠিক ছিল। এই যে কথাগুলো বলা, আপনার একটা ভালো কথা বইলা অন্যদিকে সে ইনিয়ে বিনিয়ে তার পাকিস্তান ভালো ছিল, ওই 47 উনি রাইট ছিলেন, এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই সর্বসাকুল্যে হচ্ছে কি, আমি মনে করি জামাতের আগের অপকর্ম কি নাকি আমি সেটার দিকে যাব না। আসুন, আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয় বলেছে, এসেও বলেছিলেন প্রথম বক্তব্যে, যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করে আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে চাই। আর আপনারাও যদি সেইটা চাইতেন, ইসলামের দিক চাইতেন, তাই ইসলাম বা কোনো ধর্মই কোনো খারাপ কিছু বলে নাই, সেটা আমাদের ইসলামও অন্যান্য ধর্মকেও প্রাধান্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছে অন্য কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই জন্য আমরা মধ্যমপন্থী উদারপন্থী। আপনারা আসুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি দিয়ে দেশ চলবে, আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ।